হ্যালো ফ্রেন্ডস, এরকম সুজি দিয়ে তোমরাও একটা মজার পিঠা তৈরি করতে পারো। তো দেখতে থাকো আমি আজকে কি পিঠা তৈরি করি। এখানে আমি 2 কাপের মতো সুজি আর জাল করা লিকুইড দুধ আর জল দিয়ে দিয়েছি। সুজিটা ভিজার জন্য আমি ম্যাক্সিমাম 10-15 মিনিট রেস্টে রেখে দেব। তো দেখো সুজিটা ভিজার জন্য আমি 10-15 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছি। এভাবে গুলে চিনিটা দিয়ে দেবে আগে, তারপর কি দিই আর দেখতেই থাকো। তো এভাবে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পিঠাটা অনেক টেস্টি হয়। আমি নিজে যদি না বানাতাম তাহলে আমিও বুঝতে পারতাম না যে এটা যে এত টেস্টি হয়। লবণটাও দিয়ে দিলাম। এবার আবার নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে দেখো নিয়ে এসেছি। এবার আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা ডিমও দিতে পারো, আমি 2টো দিলাম। তো ডিম দিয়ে আবারও ভালো করে ডিমের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এর ঘনত্বটা দেখে নিবে। যদি বেশি ঘন হয় তাহলে এখানে একটু পানি দেবে, আর যদি না হয় তাহলে এটা আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1-1.5 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেখো তোমরা বুঝতেই পারছো আমি কি পিঠা তৈরি করতে যাচ্ছি। কেউ হয়তো আন্দাজও করে নিচ্ছ। আমার কাছে এই পিঠাটা খেতে অনেক ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেছে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে ডিমের গন্ধটাও চলে যাবে। আর কেউ চাইলে এখানে ফুড কালারটাও দিতে পারো ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য। আমি ফুড কালারটা দিচ্ছি না, আমি গুঁড়ো দুধটাই দিয়েই তৈরি করতেছি। আর যেহেতু আমি লিকুইড দিয়ে দুধ দিয়ে দিয়েছি আগে, তাহলে আমাকে গুঁড়ো দুধটা না দিলেও হতো। তারপর আমি ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য গুঁড়ো দুধটাও দিলাম। তারপরে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভালো করে চারপাশে করে নিচ্ছি। এবার মুছে নিচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার চারপাশে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখানে কেউ চাইলে দুধের ক্ষীর দিয়েও তৈরি করতে পারো। আর আমি এখানে গুড় আর নারিকেল দিয়ে তৈরি করতেছি। দেখি না গুড়, অনেকে তো দুধের ক্ষীর দিয়ে খেলাম, এবার একটু গুড় আর নারিকেল দিয়ে খাই কেমন লাগে। তো দেখতে পাচ্ছ এই কারণে আমি চিনিটা কম দিয়েছি, যেহেতু এটার ভিতরে গুড়ের পুরটাই দেব, তাই নারিকেলের পুরটাই দেব। তাই দেখতেছো এটা কতটা পাতলা, এভাবে পাতলা করে তৈরি করতে হবে। তো আমার হয়ে গেল। তো আমি আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা অনেক টেস্টি। সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করে যায় আমি নিজে না খেলে বুঝতে পারতাম না। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। তো দেখতে পাচ্ছ আমি আরও একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ভিতরের অংশটা কেটে দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। তো আমার মোটামুটি অনেকগুলো পিঠেই তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এটা কাঁটা চামচ দিয়ে দেখো কেটে দেখাচ্ছি। কতটা তুলতুলে নরম এই পিঠাটা যে বলে বোঝানো যাবে না। যেহেতু সুজি দিয়ে তৈরি করা, ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে। আর যারা একটু মিষ্টি খেতে ভালোবাসে তারা তো অসম্ভবই পছন্দ করবে এই পিঠাটা। তৈরি হয়ে গেছে আমার ঝটপট সুজির পিঠা। এভাবে চাইলে তোমরাও তৈরি করতে পারো বাসায় সকাল বিকাল নাস্তার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য